ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এপিসোড দেখতে পারতেছি। তো এই ড্রামাটার মোট 30টা এপিসোড, 30 না 32টা এপিসোড আছে, সরি। তো আমি তোমাদেরকে একটা অ্যাপ সাজেস্ট করে দিব, যেখানে তোমরা একদম ফ্রিতে সব এপিসোড দেখতে পাবা। কোনো ধরনের কোনো প্রিমিয়াম লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না। জাস্ট অ্যাপটা ইনস্টল করবা, দেন তোমাদের অ্যাকাউন্ট খোলায় তোমরা তোমাদের মতো করে ড্রামাটা দেখে নিতে পারবা। আমি লাস্টে ভিডিও শেষে তোমাদেরকে অ্যাপটা সম্পর্কে বলে দিব। সো চলো শুরু করা যাক আজকে ড্রামা নিয়ে আলোচনা, এক্সপ্লেনেশন, দি 7 রিলিজ অফ ইল ওমেন। শুরুতে আসে তাদের যে নায়ক নায়িকাদের নাম: মুদায়, লুরেন, ই ওয়ানশান, ইয়াং হংসা, চাও ইয়ানহুয়া। গল্পটা মূলত প্রাচীনকালের ফেংজি রেডগিজ এলাকায় এক রহস্যময় শক্তি নামে এসেছিল। এই শক্তি মানুষের হৃদয়কে অন্ধকারে ভরিয়ে তুলতে পারে আর তাদের ভয়ঙ্কর কাজে বাধ্য করে। এই দানবীয় শক্তি আটকাতে 7টি বিশেষ কাঠের ট্যাবলেট তৈরি করা হয়েছিল, যেগুলোকে বলা হয় রিলিজ অফ ইল ওমেন। মূলত রিলিজ অফ ইল ওমেন হচ্ছে যে ভয়ঙ্কর শক্তিটি আছে, ওটাকে দমন করার জন্য এই ট্যাবলেটগুলো তৈরি করা হয়েছিল। এগুলো সিল করে রাখা হয়েছিল যাতে সেই শক্তি আর কখনো বাইরে না আসে। কিন্তু বছর পর হঠাৎ একটি রিলিজ মুক্ত হয়ে যায় আর অদ্ভুত মৃত্যু ঘটনা ঘটতে থাকে। এই পরিস্থিতিতে 5 জন একজোট হয়। তাদের মধ্যে 5 জনের নাম হলো, আগে শুরুতেই বলেছি, মুদায়, লুরেন, ই ওয়ানশান, ইয়াং হংসা, চাও ইয়ানহুয়া। মুদায় মূলত সাহসী যোদ্ধা যে সত্যের খোঁজ করছিল। আর লুরেন হলো যে লুরেন হচ্ছে অতীতে অন্ধকার স্মৃতি লুকিয়ে রাখা একজন। ইয়ান ওয়ানশা হচ্ছে চতুর বুদ্ধিমান, দলের মস্তিষ্ক বলা যায়। ইয়ান হংসা খনি পরিবারের বংশধর, যার জীবনে রিলিজের ছায়া পড়ে। চাও ইয়ানহুয়া একজন চোর, যিনি পরে দলের অপরিহার্য অংশ হয়ে ওঠে। সে চুরি করতে যায়, মুদায়ের কাছে ধরা খায়, দেন মুদায়ের কাছে তার নিজের পরিস্থিতির কথা বলে, তারপর দলের অংশ হয়। আমি দেখেছি ড্রামাটা, প্রচুর ভালো দেখতে। তাদের সবাইকে ভাগ্যে একসাথে যোগ করে আর তারা তৈরি হয় একটা স্কোয়াডে। 5 জন মিলে একটা দল গঠন করে, সেটার নাম দেয় ফোয়েনিক্স স্কোয়াড। তাদের মিশন একটাই, রিলিজগুলো খুঁজে বের করা আর অভিশপ্ত শক্তিকে আবার সিল করা। পুরো ড্রামাটি প্রতি রিলিজের সাথে জড়িয়ে থাকে বিভিন্ন রহস্য। তাদের প্রথম যে কেসটা পায় সেটা হচ্ছে ফিশিং লাইন পাপেটস। রহস্যময় অর্থ হচ্ছে যে রহস্যময় হত্যাকাণ্ড আর পুতুল নিয়ন্ত্রণের অদ্ভুত কৌশল। এখান থেকেই শুরু হয় দলের সত্যিকারের অভিযান। মূলত তাদের এখান থেকেই দলের যে দলটা যে গঠিত হবে, এই কেস থেকে শুরু হয়। তারা এই কেস দিয়ে প্রথমে শুরু করে। এই কেসের প্রথমে যায় মুদায় আর লুরেন, আর কেউ মূলত তেমন একটা থাকে না, 2 জন দিয়ে শুরু। দ্বিতীয় কেস হচ্ছে ইমমর্টালস লিডিং দি ওয়ে। মানে হলো যে একটি গ্রামে ঘটে চলা অস্বাভাবিক ঘটনা, যেখানে ইয়াং হংসা এর পরিবারের অতীত সামনে আসে। ইয়াং হংসা ধনী পরিবারের মেয়ে, যে তারা ট্রেজার খুঁজে, বন জঙ্গলে ট্রেজার। এই যে একটু আগে বললাম তাদের ফ্যামিলিতে খনি খুঁজে। তার দাদার যে একটা কালো ড্রাগ সাইড আছে, একটা ড্রাগ সাইড সম্পর্কে সে জানতে পারে, তার সত্যিটা সামনে আসে। এটা ওর ফ্যামিলি নিয়ে। 3 নাম্বার যে কেসটা আসে ওটা হচ্ছে র অ্যাম্বার, এক গভীর জঙ্গলে প্রাণঘাতী রহস্য, যেখানে রিলিজের নতুন ক্লু পাওয়া যায়। চতুর্থ কেসে আছে ইভিলনেস ইন দি ওয়াইন্ড। এখানে প্রকাশ পায় মুদায়ের ব্যক্তিগত অতীত আর পরিবারের গোপন রহস্য। মূলত মুদায়ের একটা মেন্টাল হেলথ সমস্যা আছে, ও 2ভাবে রিয়্যাক্ট করে, একটা সফট অ্যান্ড ওয়ার্ম হার্টেড, আর একটা হচ্ছে যে একদম রুথলেস, মানে একদম মন শক্ত টাইপের। তো ওর যে এই 2 ফেসের যে একটা মানুষ আছে, সেটা রিভিল হয়।
তারপরে হচ্ছে যে মিস্ট্রিন সাও ভিলেজ, চাও ইয়ানহুয়া ফিরে যায় তার শিকড়ে, মানে তার গ্রামে ফিরে যায় এবং সেখানে জানতে পারে যে সেখানে একটা রিলিজ আছে তার নিজের চাচাতো ভাইয়ের বউয়ের কাছে। তখন তারা সবাই মিলে যায় আস্তে আস্তে ওইখানে ওইগুলা উদ্ধার করতে যায়। ওটা 6 নাম্বার কেসে আছে প্রথম লিওপার্ড ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হতে হয়, যেখানে বেঁচে থাকায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোটামুটি ওইখানে লুরেন অসুস্থ হয়ে যায়, অসুস্থ বলতে ওর উপরে হামলা হয়, দেন ও হসপিটালে ভর্তি থাকে। ও মোটামুটি ওদের সবাইকে এটা নিয়ে সাফার করতে হয়। প্রতিটি কেসে ওরা লড়তে থাকে, আরও দিনকে দিন শক্তিশালী হতে থাকে ওরা। ওদেরও শক্তির সঙ্গে অশুভ শক্তিরও প্রভাব বাড়তে থাকে। এই ছিল গল্পের ফুল কেস নিয়ে কথা। শেষের দিকে সব রিলিজ একত্রিত হলে শহরের উপর নেমে আসে ভয়াবহ বিপদ। স্কোয়াডকে নিতে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, বন্ধুত্ব, আত্মত্যাগ আর সাহসিকতার পরীক্ষার মধ্যে দিয়ে তারা অশুভ শক্তির বিরুদ্ধে শেষ লড়াই চালায়। এবং এখানে গল্প আমাদের শেখায় আলো অন্ধকার যুদ্ধ চিরকাল চলবে, কিন্তু ঐক্য থাকলে সবচেয়ে বড় অশুভ শক্তিকে হারানো যায়। এক কথায় বলতে গেলে একতাই বল। এটাই ছিল দি 7 রিলিজ অফ ইল ওমেনের এক ঝলক। যদি ফ্যান্টাসি, রহস্য আর থ্রিলার ড্রামা তোমার ভালো লাগে, এটা অবশ্যই তোমার ওয়াচ লিস্টে রাখা উচিত। তোমার প্রিয় চরিত্র কে হতে পারে? মুদাই, লুরেন নাকি চাও ইয়ানহুয়া? নিচে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, অ্যাপের কথা। অ্যাপটার নাম বিকি অ্যাপ। তোমরা প্লে স্টোরে যায় সার্চ দাও, আসবে বিকি অ্যাপটার নামায়। ওটা তোমার সাইন ইন করে ফুল এপিসোড দেখে নাও। দি রিলিজ অফ ইল ওমেনের 32টা এপিসোড ওইখানে ফ্রি আছে, কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না, কোনো প্রিমিয়াম লাগবে না।